সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিআরএম থেকে একটা এটিএম কার্ডের মাধ্যমে 40,000 টাকা উত্তোলন করলাম। 40,000 টাকা উত্তোলন করছি, আবার একটা পাওনাদারকে একই সিআরএম এ ডিপোজিট করতে হচ্ছে। যখন ডিপোজিট করতে গেলাম, দেখা যায় যে সিআরএম এ এই টাকাগুলো আমাকে বের করে দিয়েছে। এই টাকাগুলো বের করার কারণ কি, ওদেরকে যখন কর্তব্যরত যায়, যেখানে অফিসার আছে তাকে প্রশ্ন করলাম, বলছে এখানে লাল টাকা হওয়ার কারণে এই টাকাগুলো বের করে দিয়েছে। তাহলে ভাই, আমি কি লাল টাকাগুলো আমি কি আঁকছি? এগুলো তারা ব্যাংকের লোকজনে লাল টাকা দিয়ে কেন আঁকবে? তাহলে বিষয় হলো কথা পরিষ্কার, যে এখানে আঁকাআঁকি করে কেন টাকাতে? তার কাগজ আছে, কাগজে আঁকবে। এই টাকাতে আঁকার কারণে তাহলে এই টাকাগুলো যদি না নেয়, আমি কোত্থেকে এই টাকাগুলো পাবো? কার কাছে চেঞ্জ করবো আবার? তাহলে আমি আমার পাওনাদারকে বলছে তুমি টাকা কেন জমা করতেছো না ভাই, দেরি করতেছো কেন? কিন্তু আমি জমা করতে গিয়ে এটিএম সিআরএম টাকাগুলো নিচ্ছে না। এটা বড় বিড়ম্বনা। এই বিড়ম্বনাগুলো অবসান চাই। আপনারাই বলুন, এই সিআরএম এর পদ্ধতি, কি সিস্টেমটা কি ঠিক? আপনারাই বলেন, এই সিআরএম এর পদ্ধতিটা চেঞ্জ করা উচিত। কারণ আপনারা এই যে যদি টাকাতে আঁকেন, তাহলে আঁক দেওয়া বন্ধ করেন। হয় যারা ক্যাশে দায়িত্ব পালন করবেন তারা আঁক দেওয়াগুলো বন্ধ করবেন, টাকাতে আঁকবেন না, কাগজে আঁকেন। আর যদি আঁকি করেন, তাহলে সিআরএম কে বলেন, আমরা সিস্টেম করে দেন যে সিআরএম এই টাকাগুলো তোমরা নিতে হবে। আমাদের এই স্বাধীন বাংলাদেশে এ ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, কর্তৃপক্ষ যাতে এটা দেখে, এই টাকাগুলো যাতে আমরা কষ্ট না পাই। কিন্তু ভাই, আমরা সিআরএম থেকে নিলাম, আবার সিআরএম এ নেবে না। সিআরএম তো দিতে পারলে নিতে পারবে না কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।